হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত ভিডিওতে আমরা পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারীর প্রশ্ন দেখিয়েছি, গণিত প্রশ্নের সলিউশন দেখিয়েছি এবং এই ভিডিওতে আমরা বাকি অংশ দেখাবো। তো দেখুন, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 54, তাদের পার্থক্যের 1/3 14, বড় সংখ্যাটি কত? তো দেখুন, দুটি সংখ্যার অর্ধেক ধরি, দুটি সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটি সংখ্যার অর্ধেক অর্থাৎ x/2 y/2, অর্ধেকের যোগফল, এটার যোগফল হচ্ছে 54। তো আমরা লসাগু করি, 2x + y সমান হচ্ছে 54, x + y সমান হচ্ছে 108। আর আরেকটা বলা হয়েছে যে এদের পার্থক্যের 1/3 14, অর্থাৎ পার্থক্য হচ্ছে x - y, এদের সমান হচ্ছে তৃতীয়াংশ মানে 3 সমান হচ্ছে 14। তাহলে x - y সমান 3/14 হচ্ছে 42। তাহলে দেখুন, এটা যদি আমরা এটা যোগ করি তাহলে x + y সমান ছিল 108, এটা কাটা, এখানে থাকে হচ্ছে 2x সমান হচ্ছে 150 আর x সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 75। x এর মান হচ্ছে আমরা আবার এখানে বসাই, যদি এখানে বসাই তাহলে এখানে হচ্ছে x এর মান হচ্ছে 75, 75 - y সমান হচ্ছে 42। তাহলে 75 - 42 সমান হচ্ছে y, এখানে y সমান হচ্ছে 33। তাহলে এখানে একটা ছিল 33 এবং আরেকটা ছিল 75, তাহলে যেহেতু বড় সংখ্যাটা বলছে তাহলে সঠিক উত্তর হচ্ছে 75। তো বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখুন, এখানে বলা হয়েছে a/b সমান 47, তাহলে a/b সমান হচ্ছে 4:7, আর একটা হচ্ছে b/c সমান হচ্ছে 5:6। তো এটা হচ্ছে নিয়ম হচ্ছে দ এর নিয়ম, এই যেভাবে। তো এটা হয় হচ্ছে a/b/c সমান 4×5 = 20, 5×7 = 35, 6×7 = 42। তাহলে এটা হচ্ছে এটা উত্তর। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখুন, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 42%, রুবেল সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং সে 35 নম্বর কম পেয়ে ফেল করে। মানে হচ্ছে রুবেল 133 নম্বর পায় কিন্তু সে হচ্ছে 35 নম্বর কম পেয়ে ফেল করে। তাহলে মোট কত নম্বরের প্রশ্ন হয়েছিল, পরীক্ষা হয়েছিল? দেখুন, রুবেল পায় হচ্ছে 133, আর যদি সে আরও 35 পেত তাহলে হচ্ছে সে পাস করতো। তাহলে এখানে হচ্ছে 168 পেলে পাস পেত এবং বলা হয়েছে যে পাস হচ্ছে 42%। তাহলে 42% হচ্ছে হয় 168, তাহলে 1% কত? 168 ভাগ 42, আর 100% কত? এখানে কাটাকাটি করলে হয় হচ্ছে 50, এখানে তো 42 দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 4 দিয়ে 100কে গুণ করলে হয় হচ্ছে 400। তাহলে কতজন মোট পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 400 পরীক্ষা হয়েছিল। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিভিজিবল বাই 2 and 7? অর্থাৎ হচ্ছে 2 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? যেহেতু 2 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে হচ্ছে সঠিক উত্তর হবে জোড় 524 এবং 350। এই দুটার ভিতরে বাকি দুটা দেখুন, এই দুটো হচ্ছে বিজোড়, তাহলে এই দুটো হবে না, তাহলে এই দুটো হবে। এখন এই দুটার ভিতরে দেখুন, দেখা যাক যে 7 দিয়ে বিভাজ্য কত হয়। তাহলে 7 দিয়ে যদি 524কে ভাগ করি, 7 × 7 = 49, এখানে হয় হচ্ছে 34 তো হবে না, 34 7 দিয়ে, তার মানে হচ্ছে 524 হবে না। এখন আসে হচ্ছে 350, দেখি 350 হচ্ছে 7 দিয়ে বিভাজ্য হয় কিনা। 5 × 7 = 35, এই 0 এই 0 অর্থাৎ হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 350। এই যে সঠিক উত্তর হচ্ছে 350। পরবর্তী প্রশ্নটি দেখুন, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে, তাদের গুণফল কত? তাহলে 1 থেকে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে হচ্ছে 2, 2 এর পরে হচ্ছে 3, 5, 7। তাহলে এটা গুণ করলে হয় হচ্ছে 210। তাহলে সঠিক উত্তর হচ্ছে 210। পাঁচ এবং 95 এর মধ্যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? অর্থাৎ 3 × 5 হচ্ছে 15 দ্বারা বিভাজ্য। তাহলে 15 দ্বারা বিভাজ্য হচ্ছে সংখ্যা হচ্ছে 15, 30, তারপরে হচ্ছে 3 × 15 = 45, 4 × 15 = 60, 75, আর 15 হচ্ছে 90, 90 পরে 105 বেশি হয়ে যায়, 90 বেশি। তাহলে এখানে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে
3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 6টি। পরবর্তী প্রশ্ন দেখুন, 1 2 3 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট ডট যোগ 22 এটা সমান কত? তো বন্ধুরা এটা হচ্ছে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n হচ্ছে 22 আর 22 যোগ 1 ডিভাইড বাই 2, 2 দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 11, 11 গুণ 23, 11 গুণ 23 করলে হয় হচ্ছে 253, তার মানে 253। এটার উত্তর হচ্ছে 253। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তো দেখুন ক্ষুদ্রতম সংখ্যা অথবা লঘিষ্ঠ সংখ্যা যে এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে হচ্ছে লসাগু করতে হয়। তাহলে চলুন আমরা লসাগু করি। এটা হচ্ছে 2 3 5 6, তাহলে 2 3 5 6কে যদি আমরা লসাগু করি, এখানে 2, তাহলে এখানে হয় হচ্ছে লসাগু 2 3 5, এখানে হয় হচ্ছে 30। বলছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তাহলে 30 এবং তার সাথে 1 অবশিষ্ট থাকে, তার মানে 1 সমান 31। তাহলে সংখ্যাটি কত হবে? 31। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাঙ্ক 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো দেখুন দুটি সংখ্যার অনুপাত 5:7, তাহলে আমরা ধরি একটি সংখ্যা হচ্ছে 5x এবং অপর সংখ্যা হচ্ছে 7x, তাহলে এই দুটার গসাগু বলা হয়েছে 4। তাহলে এই দুটার গসাগু করলে হয় হচ্ছে কমন উপাদান x, তাহলে এই গসাগু সমান হচ্ছে 4। আর এটার লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু হচ্ছে 5 × 7 35x এবং x এর জায়গা যদি আমরা বসাই, x এর মান হচ্ছে 4, তাহলে এখানে হয় হচ্ছে 20, 12, 140, তাহলে এটা হয় হচ্ছে 140। দুইটার গসাগু কত? 140। তো বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখুন, দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 225, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা ধরি হচ্ছে অপর সংখ্যাটি হচ্ছে x, তাহলে আমরা জানি অপর সংখ্যা এবং একটি সংখ্যা গুণ করলে লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে একটি সংখ্যা x এবং অপর একটি সংখ্যা হচ্ছে 45, অপর সংখ্যা x, এই দুটার লসাগু গসাগু হচ্ছে 15 গুণ 225। তাহলে এখানে x সমান হচ্ছে, এখানে 45 গুণ ছিল, পরে হয়ে যাবে ভাগ, কাটাকাটি করলে হয় হচ্ছে 3 দিয়ে এটা ভাগ করলে 75, তাহলে x এর মান হচ্ছে 75। তাহলে অপর সংখ্যাটি কত? 75। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু 8 হলে লসাগু কত? তাহলে দুটি সংখ্যা দুটি হচ্ছে কত হলো? এখানে হচ্ছে 5x আর একটা হচ্ছে 6x, তাহলে এই দুটোর গসাগু হচ্ছে x, বলা হয়েছে x সমান কত দেওয়া আছে? 8, তাহলে এই দুটোর লসাগু 5 6 30x, তাহলে x এর জায়গায় আমরা যদি বসাই 30 গুণ 8, তাহলে এখানে হয় হচ্ছে এটা 24 240, তাহলে এটার উত্তর কত হবে? লসাগু 240। পরবর্তী অঙ্কটি দেখুন, 1.1 এত 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 এর সমষ্টি কত? তো আমরা সমষ্টি করি। দেখুন প্রথমে 1.1, এই পয়েন্টগুলো একরকম লিখি, 0.01 আর এখানে হচ্ছে 0.001, 0.0011, যোগ করি 1.1, তাহলে এটা হচ্ছে উত্তর। বন্ধুরা পরবর্তী অঙ্কটিতে দেখুন, 2x + 3y = 36 এবং 2x + y = 16 হলে xy এর মান কত? তো দেখুন এখানে সরাসরি দেওয়া আছে 2x + 3y সমান হচ্ছে 36, এটা দেওয়া আছে 2x + y সমান হচ্ছে 16। তো আমরা দেখুন বিয়োগ করি, এটা কাটা বিয়োগ করলে এখানে বিয়োগ হয়, এখানে বিয়োগ, এখানে থাকে 2y, এখানে হয় হচ্ছে 20, তাহলে y সমান 20 ভাগ 2, কাটা হচ্ছে 10, y এর মান হলো 10। এখন y এর মান যে কোনো এক জায়গায় বসাবো, তাহলে হচ্ছে যদি উপরে দ্বিতীয়টায় বসাই 2x যোগ y সমান 16, তাহলে 2x যোগ y এর মান 10 সমান 16, 2x সমান 16 বিয়োগ 10, এখানে 2x সমান হচ্ছে 6, x সমান হচ্ছে 6 ভাগ 2, কাটাকাটি করলে হচ্ছে, এটা x এর মান হচ্ছে 3, x এর মান 3 এবং y এর মান হচ্ছে 10, তাহলে 3 10। তাহলে সঠিক উত্তর কোনটি? এই যে 3 10। তো বন্ধুরা এই ছিল হচ্ছে পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারীর গণিত প্রশ্নের সমাধান। তো আপনারা যদি আমাদের চ্যানেলে
নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সকল ধরনের প্রশ্নের সমাধান পেয়ে যান। এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।